বলি এই টাইপের রিঅ্যাকশনকে বলা হয় চেইন রিঅ্যাকশন, মানে যেটা একবার শুরু হইলে আর থামে না। সো পৃথিবীতে দেখা গেছে 1/3 ওজোন লেয়ার কিন্তু এখন আর নাই। সো ওখানে একটা হোল তৈরি হয়েছে। সো আমরা এটাকে বলি ওজোন হোল বা ওজনের গর্ত। এবং এই জন্য এখন দেখবা ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি, বিশেষ করে তোমরা যারা ফর্সা আছো আর যারা অনেক বেশি সাদা, তাদের আবার এই রিস্কটা একটু বেশি। যারা একটু ডার্ক ব্রাউন বা ডার্ক, ওদের মেলানিন থাকে। তো মেলানিন হচ্ছে একটা ন্যাচারাল ইউভি প্রোটেক্টর। সো মেলানিন থাকার জন্য ওদের এমনিতে একটা প্রোটেকশন থাকে, এক্সট্রা প্রোটেকশন। যারা ফর্সা আছো তাদের এই প্রোটেকশনটা থাকে না। সো তোমরা যখন রোদে টোদে যাবো একটু সাবধান, সানস্ক্রিন, ক্রিম ট্রিম বা ছাতা কিছু একটা নিয়ে টিয়ে যেও। এখন আমি জানি তোমরা কি চিন্তা করছো যে ভাই আপনি নিজেও তো অনেক ফর্সা। হ্যাঁ, আমি নিজে অনেক ফর্সা দেখে আমার অনেক সমস্যা হয়। আমি হুট করে রোদে গেলে আমি তাকাতে পারি না। আমি অনেক সময় দেখা যায় সেলফি তুলতে গেলে সকালের দিকে বা বিকালের দিকে, যখন বন্ধুরা মিলে আগে ট্যুরে যেতাম, তখন সেলফি তুলতে গেলে আমি সূর্যের ওই এগেনস্টে যদি ক্যামেরা ধরা হইতো আমি তাকাইতেই পারতাম না। তো যাই হোক, যারা ফর্সা আছে তারা একটু সাবধানে রোদের মধ্যে যেও, কারণ এখন ইউভি আসলে এত বেশি পরিমাণ আমাদের আশেপাশে। তোমরা দেখবা যে ওই ওয়েদার ফোরকাস্ট যখন দেখো তখন বাইরে লেখা দেখবা যে এক্সট্রিমলি ইউভি, ফোনে বা পিসিতে লেখা থাকে। তো যাই হোক, আশা করি তোমরা সিএফসি এবং